আপনাদেরকে দেখাবো আমি ঘাড়ের ঘাড়ের আর হাতের ব্যায়ামটা। যদি আপনাদের হাতে এবং বিভিন্ন জয়েন্টে দেহের কোথাও ব্যথা থাকে, তাইলে যদি বিশেষ করে হাতে যদি আপনাদের ব্যথা থাকে, কোমর সিনায় যদি ব্যথা থাকে, তাহলে এই ব্যথাগুলো কোন কারণে হইতেছে সে ব্যায়ামটা আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা এটা দেখবেন এবং শিখবেন। আপনি এভাবে ঘরে বাসায় করবেন, কিন্তু আপনারা ধৈর্য হারাবেন না। আপনারা দীর্ঘদিন বিষের ব্যথার ওষুধ খাবেন না। দীর্ঘদিন ধরে আপনারা ওষুধের উপর নির্ভর থাকবেন না। যদি সইতে না পারেন ব্যথায়, সাময়িকের জন্য কিছু ব্যথার ওষুধ খাবেন, কম পাওয়ারের, বেশি পাওয়ার খাওয়া যাবে না। কিন্তু ব্যায়াম ও শারীরিক যে চর্চাটা সেটা আপনাদের করতে হবে। শারীরিক যে ব্যায়ামটা, শরীরের যে কী করলে ব্যথাটা যাবে, সেটা ব্যায়ামের উপরে নির্ভর থাকবেন। আপনারা ব্যায়ামটা করবেন, সেই ব্যায়ামটা আজকে আপনারা দেখেন, আমি করতেছি, আপনারা দেখেন। এই দেখেন, আপনারা এভাবে সোজা শুইবেন। যদি আপনাদের ঘাড়ের যেটা ব্যায়াম আছে, সেই ঘাড়ের ব্যায়ামটা এরকম একটা তোয়ালিয়া নেবেন। এই তোয়ালিয়াটা এইভাবে আপনারা এই ঘাড়ের নিচে দিবেন, এই তোয়ালিয়াটা এভাবে মোড়াই নেবেন। এভাবে তোয়ালিয়াটারে এই ঘাড়ের নিচে দিয়া কমসে কম 20 মিনিট শুয়ে থাকবেন। 20 মিনিট শুয়ে থাকবেন ঘাড়ের নিচে দিয়া। এভাবে 20 মিনিট শুয়ে থাকতে হবে। সেটা সিস্টেম হলো যে আমি যে ঘাড়ের নিচে দিছি, ব্যায়ামটা আপনারা দেখেন। এভাবে 20 মিনিট শুয়ে থাকতে হবে। 20 মিনিট শুয়ে থাকার পরে পরবর্তীতে আরেকটা ব্যায়াম আছে, এই ঘাড়ের নিচের থেকে এই টয়লেটটা সরিয়ে ফেলাইবেন। টয়লেটটা সরিয়ে ফেলে আরেকটা ব্যায়াম আছে, দেখেন আপনারা। এই যে হাতটা এভাবে ধরছি, সোজা হইতে হইব, সোজা হইয়া এবং হাতটা এভাবে দেবেন। এই যে এইভাবে চাপ দেবেন, কমসে কম একটা না 10 বার দেবেন। 10 বার 1 2 3 4 5 6 7 8 9 10 সারা দেবেন। আবার এভাবে উল্টেবেন। আবার 1 2 3 4 5 6 7 8 9 10 আবার এভাবে ছেড়ে দেবেন। আবার 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে করে এই হাতে 10 বার, এই হাতে 10 বার। এভাবে আবার 1 2 3 4 5 6 7 8 9 10 আবার ছেড়ে দেবেন। আবার 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে এই হাতে 10 বার, এই হাতে 10 বার এভাবে দিবেন। দেওয়ার পরে আবার আপনাদের এই হাতগুলা যখন আপনারা হাঁটাহাঁটি করবেন, যেখানে হাঁটাহাঁটি করবেন, সবসময় যেন এই হাত যখন ব্যথা থাকবো, আপনারা হাঁটার সময় এই পরিচিতি করবেন, এভাবে হাঁটবেন। হাত এভাবে লড়বো, সবসময় যেন এভাবে লড়বো, এভাবে লড়াবেন। আর এই যে ঘাড়ের ভিতরে, ঘাড়ের যে আপনাদের তোয়ালিয়াটা দিলাম, এই তোয়ালিয়াটা নরম হইতে, ওড়না, তোয়ালিয়া, গামছা যাই হোক না, নরম হইতে হবে। শক্ত কোনো কিছু দেওয়া যাবে না। শক্ত কোনো কিছু যদি দেন, এই ঘাড়ের রগ তেরা হয়ে যাব। ঘাড়ের যে আপনাদের যে মেরুনটা আছে, এটা মনে করেন তেরা হয়ে যাব। যার জন্য নরম দিতে হবে, যে বেশি মোটাও দেওয়া যাবে না। আমি আজকে কাপড়টা আপনার দেখাইলাম, কাপড়টা একটু মোটা হয়ে গেছে, আর একটু চিকন হইলে ভালো হয়। যে আপনাদের এই যে ঘাটটা, এই ঘাটটা আমার এই কাপড়টার মাঝখানে থাকবে। এভাবে কাপড়টা মাঝখানে দিয়া আপনারা এটা দেখেন, এটা মাঝখানে থাকবে, যেভাবে মাঝখানে থাকবে, এই যাবে দেখেন, এইভাবে এই যে কাপড়টা এইভাবে দিবেন, দিয়া এই মাঝখানে দিয়া এই মাথাটা পিছনে ঝুলানো থাকবো। এভাবে সোজা হয়ে থাকবেন। এবং কি আপনাদের এই যে পাও, এই দেখেন পায়ের অবস্থা, পাও এইভাবে সোজা থাকতে হবে। পাও এভাবে সোজা রাখবেন, সোজা রেখে এভাবে করবেন। এবং এই জিনিসগুলা এভাবে ঘাটটা দেখেন, এই যে ঘাটটা দেখছেন, এই যে ঘাড়ের নিচে এই যে তোয়ালিয়াটা আছে, আপনারা সবসময় খেয়াল করবেন যে নরম হইতে হবে এবং ঘাটটা আপনার পিছনে ঢাল থাকতে হবে। তাইলে আপনাদের ব্যায়ামটা কাজে লাগবে। আর আপনারা কখনও এটাকে অধৈর্য মনে করবেন না। অধৈর্য যদি হয়ে যান, তাহলে আপনাদের রোগ থেকে মুক্তি পাবেন না। এটা ধৈর্য সহকারে আপনারা করবেন। তো আপনাদের কাছে এটা আমার অনুরোধ রইল, আপনারা এটাকে ফালতু কিছু মনে করবেন না। ফালতু কিছু মনে যদি করেন, তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। দীর্ঘদিন ব্যথার ওষুধ খাওয়া যাবে না। তো আজ এই যে পাও দেখেন, পায়ের এই দুইটা মাথা সোজা রাখতে হবে। আর এই যে হাতের যে ব্যায়ামটা আপনারা দেখাই দিলাম, এই হাতের ব্যায়ামগুলো আপনারা নিয়মিত করবেন। কিন্তু যদি নিয়মিত হাতের ব্যায়ামগুলো আপনারা না করেন, তাহলে আপনাদের দীর্ঘদিনের ব্যথাটা যাবে না।
আর আরেকটা হলো আপনাদের একটা উঠার দাঁড়ানো একটা ব্যায়াম আছে, সেই দাঁড়ানো ব্যায়ামটা আপনারা দেখেন এভাবে। এই দাঁড়াইছেন, সোজা হয়ে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে এই হাত দুটা দেখেন এইভাবে সোজা করেন, এইভাবে উঠাইতে থাকেন, সোজা উঠে থাকেন, ওই দুইটা টানা থাকতে হবে। এই আমরা পায়ের নিচের পা দুটা সোজা থাকতে হবে, এই এভাবে পিছনে টান 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 করে কমসে কম আপনারা 2 মিনিট 3 মিনিট 5 মিনিট যা রাখতে পারেন। আপনার দেহটা পিছন দিকে সোজা হয়ে টান থাকতে হবে, এইভাবে ঝুঁকি দেবেন 5 বার 7 বার 10 বার 1 বার 2 বার যা পারেন। আবার এই হাতে ভাবে এই দেখছেন, এইভাবে আপনাদের এই রগগুলা টানা খেতে হবে, এই রগগুলা টানা খেতে হবে এভাবে। এই এভাবে দেখবেন, এই এভাবে পিছনে আস্তে 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 করে দেবেন, দেবেন এইভাবে টানা দিয়ে রাখবেন, সোজা করে টানা দেবেন, ঠিক আছে দেবেন। এটা দিলে আপনার ব্যথাগুলা আস্তে আস্তে যাবে, ধৈর্য হারাবেন না। দেখেন আমি ব্যায়ামটা করতে যাই আমার কিন্তু ঘাম দিছে, তাই আমি আপনাদেরকে বলবো এটা ধৈর্য হারাবেন না। ওকে, আসসালামু আলাইকুম।